একের পর এক ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ ভারতের জনগণ। দেশটির পশ্চিম মহারাষ্ট্র রাজ্যে 4 বছরের 2 শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ফুঁসে ওঠে স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ। গেল সপ্তাহে থানে জেলার বাদলাপুরের একটি নার্সারি স্কুলে নির্যাতিত হয় ওই 2 শিশু। মঙ্গলবার এর বিচারের দাবিতে রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্থানীয়রা জানায় পুলিশের ওপর পাথর ছোড়ে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, বাধে সংঘর্ষ। এ পরিস্থিতিতে ট্রেন যাত্রীদের অসুবিধা এড়াতে আন্দোলনকারীদের বিক্ষোভ বন্ধের অনুরোধ জানায় দেশটির রেল কর্তৃপক্ষ। We request all the agitators to kindly help out Central Railway and all the commuters who have been stranded for quite some duration now, and to restore the normal movements of Central Railway so that the travelers and commuters are not inconvenienced. এই ঘটনায় স্কুলের এক পুরুষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাসে কার্যকরী সিসিটিভি ক্যামেরার অভাব সহ নিরাপত্তা ত্রুটির অভিযোগ তোলেন অভিভাবকরা। এতে স্কুলের ব্যবস্থাপনা নিয়েও তদন্তের দাবি ওঠে। এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যটির শিক্ষামন্ত্রীও। बहुत ही ये बुरी घटना है। इसमें जो उनके क्लास टीचर है, प्रिंसिपल है और जो असिस्टेंट है, सबको निलंबित किया गया है। शाला को नोटिस दी गई हुई है और इसके साथ ही मैंने पूरे डिपार्टमेंट को आज यहाँ पे बुलाया है। मेरे डिपार्टमेंट के 4 IAS ऑफिसर और प्रिंसिपल सेक्रेटरी सब यहीं पे मौजूद है। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক দল শিবসেনার সংসদ সদস্য মিলিন্দ দেওরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতা সহ্য করা হবে না। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার সকালে কলকাতার আরজিকর হাসপাতালে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী CISF এর সদস্যরা। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা ব্যবস্থা নেবেন বলে জানা গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।